আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান, এই মসজিদের ইমাম এবং মসজিদের সব কাজ আমি করি। আজকে আমাদের মসজিদে কমিটির মিটিং চলছে, কারণ আমাদের মসজিদ ফান্ডের 10 লক্ষ টাকা রয়েছে। আসেন, এই 10 লক্ষ টাকা দিয়ে সভাপতি সাহেব কি করে সেটা আপনাদের দেখাই। আসসালামু আলাইকুম প্রিয় মুসল্লিগণ। ওয়ালাইকুম আসসালাম। একটি আনন্দের সংবাদ, এই মসজিদ কমিটির অ্যাকাউন্টে আল্লাহর রহমতে 10 লক্ষ টাকা জমা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমাদের পরিকল্পনা, এই মসজিদের নিচতলায় 2টা এসি বসাবো, আর দোতলায় ইটালিয়ান মার্বেল পাথরের টাইলস বসাবো এবং এসি বসাবো। এ ব্যাপারে আপনারা কে কে দান করবেন তারা একটু আওয়াজ দেবেন। আমি সভাপতি সাহেব, নিচের তলার এসি আর দোতলার টাইস আমি একাই দেব। সবাই বলি আলহামদুলিল্লাহ। 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 তাহলে আল্লাহর রহমতে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। সবাই দোয়া করবেন। তাহলে আমরা আজকের মতো আলোচনা এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, তাহলে নামাজ শুরু করেন। আমার কাছে দেন। সবাই দাঁড়িয়ে কাতার সোজা করি, মোবাইল ফোনগুলো বন্ধ রাখি। ইকামত দেন। সাহস করে দায়িত্বটা নিয়েই নিলাম। শুধু টাকা থাকলেই হয় না, একটা বড় মনও থাকা লাগে। আসসালামু ঠিকই আলাইকুম। কয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। সবাই সাহেব একটু দাঁড়ান। হ্যাঁ, কি ব্যাপার? আপনার সাথে একটু কথা ছিল। কিভাবে যে বলি, বিষয়টা একটু বিব্রতকর। গত 3 মাস ধরে আমি বেতন পাইনি। ওহো, একদম মাথায় ছিল না। আচ্ছা ঠিক আছে, এই নিন, এইটা রাখেন। এ কি, এটা তো 2000 টাকা। আমার তো 3 মাসের বেতন বাকি। আচ্ছা ঠিক আছে, সামনের মাসে সব ঠিক করে দেবো। হ্যাঁ, চলি। আসসালামু আলাইকুম। সবত সাহেব, আমার মা খুব অসুস্থ, তার ওষুধ কেনার টাকা লাগবে। আমার ওয়াইফটাও খুব অসুস্থ। এখন আপনারাই বলেন, আমি এই বেতনে আমার সংসার কিভাবে চালাবো? তারপরেও আল্লাহর উপর ভরসা করে ইমামতি করে যাচ্ছি। কি করব বলেন? আমাদের কথা শোনার তো কেউ নেই, কারণ আমরা ইমামতি করি। ও হুজুর, দাঁড়ান 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 দাঁড়ান। করছি একটা কথা কব, মাইন্ড টাইন করবেন না তো? জি ভাই বলেন। করছি আপনার আমলও ভালো, আখলাকও মাশাআল্লাহ। নামাজে যখন তেলাওয়াত করেন পরানটা ঠান্ডা হয়ে যায়, মাঝে মাঝে চোখেও পানি চলে আসে। কিন্তু আপনার দাড়ি এত ছোট কেন? এত ছোট ছোট করে দাঁড়িয়ে রাখেন কেন? ভাই, যেমন বেতন তেমন দাড়ি। সভাপতি সাহেবের কাছে যাই বলেন বেতন বাড়াতি, দেখবেন দাড়ি এত বড় হয়ে গেছে। এই মেরেছে। কি সব করছেন হুজুর? হুজুরকে টাকা তো বরকত আছে। হ্যাঁ তাই তো, হুজুরদের টাকায় তো অনেক বরকত। চাউল 75 টাকা কেজি, ডাউল 125 টাকা কেজি, সয়াবিন তেল 185 টাকা কেজি, গরুর মাংস 750 টাকা কেজি। আমি যদি দোকানদারের কাছে যাই বলি যে ভাই আমি মসজিদের ইমাম সাহেব, আমার কাছে বরকতের কার্ড আছে, কম রাখবে? দেখো তিনি নাকে মুখে অপমান করছে, তা আবার কেউ রাখে নাকি? ঠিক আছে, উচিত জবাব দিয়েছি। এসব লোকের প্রতিনিয়ত বিরক্ত করে। দাড়িওয়ালা হুজুর দেখলেই মানে ওকে চুলকানি শুরু হয়ে যায়। যাক, কেউ দেখিনি, মানি লোকের মান আল্লাহ রাখে। লুৎফর ভাই, হ্যাঁ? সারা মসজিদটা তো ঘুরে দেখলেন। শোনেন, 2 কোটি টাকার উপরে খরচ করেছি ইনশাল্লাহ। আরে শোনেন, ওই 2 তলার ওই এসিটার কাজটা হয়ে গেলেই আল্লাহ দিলে 3 তলা ও 4 তলার কাজটা ধরবো আর কি। মাশাআল্লাহ। কিন্তু একটা জিনিস চোখে পড়লো না, ইমাম সাহেবের থাকার জায়গা কোথায় করলেন? ইমাম সাহেবের থাকার জায়গা ওই যে সিঁড়ি ঘরের নিচেই যে রুমটা আছে, ওই রুমেই থাকবে ইনশাল্লাহ।
2 কোটি টাকা ব্যয় করে বিদেশি মার্বেল টাইলস লাগাইলেন, এসি লাগাইলেন, পর্দা লাগাইলেন, আর ইমাম সাহেবের থাকার জায়গা করলেন সিঁড়ির নিচেই। লজ্জা করে না? ভাই, এদেশের সমস্ত মসজিদে ইমাম সাহেবদের থাকার জন্য ওই একই ব্যবস্থা। সব ঠিক আছে, কিন্তু ইমাম সাহেব সম্মানিত ব্যক্তি, তার জন্য একটা ভালো ব্যবস্থা থাকা দরকার। ধর মিয়া, কি যে কও তুমি, চলো তো। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। আরে ওয়ালাইকুম আসসালাম, আপনারই তো খুঁজছি, আসেন আসেন। এই শোনেন, আমার ওই ছেলে ঢাকায় একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছে, একটু দোয়া করবেন আমার ছেলে যেন ইন্টারভিউতে টিকে যায়। আর এই নেন 1000 টাকা রাখেন, আর ওই জুম্মার দিন নামাজের পরে একটু দোয়া করবেন। ঠিক আছে সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান সভাপতি সাহেব, আপনার হাত নেই, জিহ্বা নেই, আপনি রাত্রে উঠে আল্লাহর কাছে তাহাজ্জুদে দোয়া করতে পারেন না? ভাই, অত রাত্রে ঘুম ভাগে না। আল্লাহর কাছে দোয়া করতে কোনো দালাল লাগে? আপনি 1000 টাকা আপনি দোয়া কেনা বেচা করলেন। ভাই, আমি তো পাপী মানুষ, আল্লাহ কি আমার কথা শুনবেন? শুনবেন না কেন? পৃথিবীর সব ধর্মের স্রষ্টার কাছে পৌঁছাতে মাধ্যম লাগে, শুধুমাত্র ইসলাম ধর্মে কোনো মাধ্যম লাগে না। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ভাই, এত কথা বললো না তো, এই সমাজ নিয়ে চলতে গেলে ওইটুকু একটু করতে হয়। ভাই, একটা কথা মনে রাখবেন, কবরে গেলে কোথায় সমাজ, কোথায় কমিটি, কোনো কিছুই পাশে থাকবে না। আচ্ছা চলো। হুজুর, জি, আমার ছেলের জন্য একটু দোয়া করেন। সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন ইয়া রব্বুল আলামিন। সভাপতি সাহেবের ছেলেটার যেন চাকরিটা হয়ে যায়, আর বেতনটা যেন আমার মতো হয়। কি বললো? সকলে বলি আমিন। আমিন। হুজুর, এটা কি করলেন আপনি? আমার ছেলের জন্য দোয়া করলেন না বদদোয়া করলেন? বদদোয়া করব কেন? আমি যদি 3000 টাকায় সংসার চালাতে পারি, আপনার ছেলের সংসার চলতে পারবে না কেন? আরে ঠিক। আরে এটা তো অন্য ব্যাপার। এখানে অন্য ব্যাপারের কি আছে? আপনি না বললেন যে হুজুরের টাকায় বরকত আছে? তাহলে আপনার ছেলের বেতনটা আমাকে দিয়ে দিন, আর আমার টাকাটা আপনার ছেলেকে দিয়ে দিন, তাহলে বরকতটা আপনাদের ঘরেই যাক। কি ব্যাপার, হুজুর আমার সাথে বিচ্ছে করলো কেন? সভাপতি সাহেব ফান্দে পড়ে গেছে। টাকা দেয়া কম হয়ে গেল নাকি? হয়তো আজকে আমার এই মসজিদে শেষ ইমামতি, তারপরেও সত্য বললাম। কেন জানেন? কারণ সত্য না বললে এই পৃথিবীতে টিকে থাকা কষ্ট। আমারও তো পরিবার আছে, আমারও তো ভালো মন্দ খেতে ইচ্ছা করে, আমারও তো সন্তান আছে, মা বাবা আছে।